হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নো কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আমার রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুবই মুখে জল আসার মতো একটি মজাদার একটি ভর্তার রেসিপি, বা হতে পারে একটি মাখা রেসিপি, যেটা কিনা আমরা বাজারে আমরা অনেক খেয়ে থাকি। তবে এটা যে এত সহজভাবে যে ঘরেও বানানো যায়, এটা ঘরে না বানালে আসলে অবিশ্বাস্যকর ছিল। তো আজকে সেই অবিশ্বাস্যকর রেসিপি নিয়ে আজকে আমি দেখাচ্ছি খুবই মজাদার এটি বড়ই মাখার রেসিপি। এটা শুধুমাত্র বড়ই মাখা না, এটার মধ্যে আরও অনেক উপকরণ গিয়েছে যেটা কিনা আমাদের হাতের আশেপাশেই পাওয়া যায়। তো আর কথা না বাড়িয়ে আমি আজকে রেসিপিটি দেখানো শুরু করব। আর হ্যাঁ, শুরু করার আগে আমি বলে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে দুবার করে দেখাচ্ছি, কারণ এখানের মধ্যে অনেক স্মল ডিটেলসের কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো কিনা আমি সাবটাইটেলে থাকবে। আর আমিও বলে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস, তারপর যদি কোনো অসুবিধা প্লিজ ফলো দ্য সাবটাইটেল। সো লেটস গেট স্টার্টেড। এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা, নিয়ে নিচ্ছি এখানে ছোটো কাঁঠাল, মানে বাচ্চা ছোটো কাঁঠাল, যেটাকে বলে স্মল জ্যাকফ্রুট বলা হয়, নিয়ে নিচ্ছি। মেন ইনগ্রিডিয়েন্টস বড়ই, কাঁচা কলা, এবং তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা, আর কাঁচা কলাটাও থাকবে। আর নিয়ে নিচ্ছি একটা তেঁতুলের চেলা। তো আপনারা যারা বেশি টক পছন্দ করে তারা দুটো তেঁতুলের চেলা নিতে পারেন, বাট আমি এখানে একটা তেঁতুল নিয়ে নিয়েছি। তো এই কয়টাই উপকরণ আমরা সবাই সবসময় জেনে থাকি, এই উপকরণ আমাদের আশেপাশে থাকে। তবে আপনাদের জন্য ডিফিকাল্ট হতে পারে এই ছোট কাঁচা কাঁঠাল, বা যেটাকে বাচ্চা কাঁচা কাঁঠাল বলে থাকছি। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে কীভাবে করে নিচ্ছি। তো এখানে আমি ছোট কাঁচা কাঁঠালটাকে, বা যেটা বেবি কাঁচা কাঁঠালটাকে চিকন করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে কাঁচা কলা চিকন করে কেটে নিয়েছি। তেঁতুল রয়েছে এখানে চিনি রয়েছে, ধনেপাতা কুচি এবং লেবু, আর বড়ই রয়েছে, আর ধনেপাতা কুচি রয়েছে। তো এখন চলে যাব পরবর্তী ধাপে আমরা হচ্ছিল এখানে শিলপাটা বা হামাদিস্তা যদি থাকে আপনারা হামাদিস্তাও ফলো করতে পারেন। আমি এখানে সবগুলো বড়ইকে আমি এখানে বড়ই মিক্সড নিয়েছি, কিছু কাঁচা বড়ই নিয়েছি, কিছু পাকা বড়ই নিয়েছি। তো আমি এখানে কাঁচা পাকা দুটো বড়ই আমি প্রথমে এইভাবে করে থেতলিয়ে নিব, যেভাবে করে দেখানো হচ্ছে। সো আই জাস্ট ফলো দ্য শিলপাটা। আপনারা যদি মনে করেন যে আপনার শিলপাটা না করে আপনার হামাদিস্তা, ইউ ক্যান ফলো দ্য হামাদিস্তা, বা জিনিসটা এভাবে করেই আপনাকে থেতলে নিতে হবে। তো বন্ধুরা, এখানে 1 বাই 1 করে আমি থেতলে নিচ্ছি, একসাথে সব করতে যাবে না, তাহলে কিন্তু হজবরল অবস্থা হয়ে যাবে। তো একটা করে থেতলিয়ে নেবেন। আর যদি পরিমাণ বেশি হয় থেতলে আপনি অন্য একটি পাত্রে রাখতে পারেন। তারপর যখন আবার লাস্ট একটি থেতলানো হবে মেন করার পর, দেন হচ্ছিল আপনার সকলে একসাথে করতে পারেন। তো এখন যেটা নিয়েছি সেটা কিন্তু পাকা বড়ই, আর আগে দুটো ছিল কাঁচা বড়ই। তো এভাবে করে আমি কাঁচা পাকা দুটোই এভাবে করে থেতলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কিছু একটু বড় রাখবেন, কিছু ছোটো করে ফেলবেন। তো এইভাবে করার পর আমি সমস্ত কিছু অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, বা বলে ট্রান্সফার করছি। এরপর তো বন্ধুরা, এখন দিয়ে দিব আমি কাঁচা কলা। এই চিকন করে কাটাটা হচ্ছিল কাঁচা কলা। এখন এটাকে আমি আস্তে আস্তে করে সবগুলো থেতলিয়ে নেব। এভাবে করে সাবধানতা অবলম্বন করে সবগুলো আমি এভাবে করে ছেঁচে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি কাঁচা কাঁঠাল, যেটাকে আমি বলছি বাচ্চা কাঁচা কাঁঠাল। এটাকে আমি গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কোনো অপশনাল না, এটা অবশ্যই দিতে হবে যদি কিনা আপনার বড়ই মাখাটা একদম অথেন্টিক রাখতে চান, বা একদম বাইরে যেরকম পাওয়া যায় সেরকম যদি খেতে চান, কাঁচা কাঁঠালটা মাস্ট ইউ হ্যাভ টু ইউজ ইট। তো এবার আমি সবগুলো আমি একই বলে ট্রান্সফার করে নিচ্ছি, যেহেতু এটা বড়ই মাখা, তো অবশ্যই আমি সবগুলো একসাথে গিয়ে মাখবো। তো এবার করে আমি ইন্ডিভিজুয়ালি আমি সবগুলো আগে ছেঁচে নিয়েছি।
এর পরবর্তীতে আমি এখানে কি করছি, এখানে তেঁতুলটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে আমি এটাকে ভালো করে স্কুইজ করে নিচ্ছি এবং তেঁতুলের রসটাকে আমি এক্সট্রাক্ট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো অনুসারে আমি লবণ দেবো আর চিনিটা দেবো স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের রস। আমি এখানে একটা শেলে যতগুলো থাকে আমি সেইটুকু তেঁতুলের রস দিয়েছি। আপনারা যারা টক পছন্দ করেন তারা আর একটু বেশিও দিতে পারেন, তবে আই জাস্ট ফলো দ্য স্ট্যান্ডার্ড ওয়াইজ। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি এবং সর্বশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে লেবু পাতাও এখানে কুচি কুচি করে দিতে পারেন, বাট আমি ফলো করেছি লেবুর রস। আর একটু সামান্য সরষের তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি। যেহেতু এটা বড়ই মাখা তো এটা হাতেই মাখা হবে। আপনারা হাইজিনিক ফলো করলে আপনারা এখানে হ্যান্ড গ্লাভস পরতে পারেন, বাট স্পুন দিয়ে মোটো এটা ভালোভাবে যাবে না। তো আই উইল নট রিকমেন্ড দ্য স্পুন, প্রিফার টু ডান ইট বাই হ্যান্ড। তো এইভাবে করে ঝটপট করে রেডি হয়ে যাচ্ছে একটি দুর্দান্ত সুস্বাদু একটি টেস্টি খাবার বড়ই মাখা। আমরা সবাই কম বেশি মাখা এবং ভর্তা পছন্দ করি, সেটা যদি হয় ফল কিছু মাখা হয় টক ফল জাতীয়, তার তো কথাই নেই। আমি এই কমেন্টারি করতে করতে অলরেডি আমার মুখে জল লক 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 করছে। তো আশা করি আফটার ডান দিস ভিডিও এডিটিং আই উইল হ্যাভ আগেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কার কেমন লাগলো প্লিজ জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের শিরোধার্য। আপনাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহিত করে নতুন কিছু বা ভিন্ন কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আজকে এতটুকুই রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। And again, thanks to everyone who's actually loved us from the day one. Thank you so much. তো আর কথা এখানে বাড়াবো না। তো বন্ধুরা, আজকে রেসিপির এতটুকু ছিল। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।